Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে কণ্ঠটা একটু ক্লিয়ার মনে হচ্ছে। হ্যাঁ, আমার কণ্ঠ এখনো ঠিক হয় নাই। একটু ইমপ্রুভ হয়েছে। পারে ঠিক বুঝতেছি না। ঠিক আছে, আজকে আপনারা পড়বেন, আপনাদের সাথে আমি থাকবো। ভুল হলে আমি বলে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নম্বর সবক কে পড়াবেন আজকে? আমি পড়াই হুজুর। জি শরীফ ভাই পড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم সবাই আর একটু জোরে জোরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা। ربي رب زدني ইলমা রব্বি ইশরাহলি সাদরি ربي اشرح لي صدري صدري ওয়ায়াসসিরলি ويسر لي ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني من لساني يفقهوا قولي يفقهوا قولي قولي اللهم صل على محمد اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى على آل إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى وعلى آل محمد كما باركت على إبراهيم كما كما باركت على باركت إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد মাশাআল্লাহ। আমরা গতকাল পড়েছিলাম কত নম্বর ক্লাস? 39 হ্যাঁ, 39 হ্যাঁ 39 সম্ভবত শেষ করতে পারিনি আমরা, না? জি আরিফ ভাই, জি ভাইয়া। 10 মিনিট সরকারি নিয়ম হয়ে গেছে, তারপরেও যদি দেরি করেন তাহলে আমরা তো আপনাকে খুঁজতে থাকি। আমি দুঃখিত, আমি একটু অনেক বাইরে গেছিলাম তো, সারাদিন গাড়ির উপরে, কেবল খালি গাড়িটা স্ট্যান্ড করে ঢুকলাম ক্লাসে। আল্লাহ সহজ করুন। তাড়াহুড়া করে গেছিলাম, একটু জেলা শহরে গেছিলাম তো, প্রায় 100 কিলো গাড়ি চালালাম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে গতকালকে আমরা ঈদগামে বাগুন্না পড়েছিলাম, বেলাগুন্না বাকি ছিল।
জি জি হুজুর। বাগন্ডারও একটু দুইটা উদাহরণ বাকি ছিল মনে হয়। জি এই তিনটা কি আমরা পড়েছিলাম? জি করতেছিলাম জি হুজুর। হ্যাঁ, করতেছিলাম আর কি দ্বিতীয়টা মাঝারটা ছিল। চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ করতেছিলাম আর কি। হারুন ভাই এটা শোনান তো। হারুন ভাই কি আমাদের আওয়াজ শুনতে পেয়েছেন? আপনার আওয়াজ আসতেছে না হারুন ভাই, দুঃখিত, আপনার আওয়াজ আমরা পাচ্ছি না। আসাদ ভাই বলেন তো এটা। মিন নিয়ামা আবার। মিন নিয়ামা হ্যাঁ, মাশাআল্লাহ। মারজুক বলেন তো এটা। মারজুক শুনতে পাচ্ছেন? জি, এটা বলেন। min ni'matin আবার বলেন তো। min ni'matin হ্যাঁ, আপনি অক্ফ করে বলেন তো, আসাদ ভাইয়ের মতো অক্ফ করে। min ni'mat মারজুক আপনি ভুলে গেছেন, এই যে শেষে যদি গোলতা থাকে, গোলতা এর উপরে অক্ফ করলে সে গোলতা কি হয়ে যায়? হা হয়ে যায়, মনে আছে? হ্যাঁ হয়ে যায় একটু আগে আসাদ ভাই বলছিলেন মিন নি'মাহ, আপনি সেটা খেয়াল করেন নাই। মিন নি'মাহ মানে এই গোলটা হা হয়ে যাবে, মিম হা জবর মাহ, এরকম হবে। তাহলে মিন নি'মাহ। min ni'mah সবাই বলেন মিন নি'মাহ। মিন নি'মা আসাদ ভাই আবার বলেন তো। মিন নিয়ামা হ্যাঁ, নে বলে ধাক্কা হবে না, বরং আওয়াজটা গলার ভেতরে চলে যাবে। নে মা নে মা হ্যাঁ, ওই শরীফ ভাই ঠিক আছে, শরীফ ভাই বলেন তো আবার। মিন মা হ্যাঁ, এরকম আসাদ ভাই বলেন তো এবার। মিন নিয়ামা একটু ধাক্কা হয় আপনার, 5% 10% ধাক্কা হয়ে যায়, ধাক্কাটা হবে না, শুধু আওয়াজটা ভেতরে যাবে। মিন নি'মাহ। মিন নিয়ামা হ্যাঁ, এবার ঠিক আছে। মিন নিয়ামা হ্যাঁ, এটা এটা এখন সর্বশেষ কি বললেন হারুন ভাই মনে হয়, আবার বলেন, ভুল বলছেন আপনি। মিন নিয়ামা আপনারও ধাক্কা হয়ে যায়, ধাক্কা হবে না। মিন নি'মাহ। মিন নিয়ামা আর মাটা শেষে হাই স্পষ্ট, মাহ। মিন নিয়ামা নি'মাহ। মিন নিয়ামা এটা বলেছিলাম আমরা, এবার এটা বলবো। এটা আমাদের কামাল ভাই চেষ্টা করবেন। জি স্যার আপনার মেয়ে যেন আপনাকে সাহায্য না করে। জি স্যার আমি আগে নিষেধ করে দিচ্ছি স্যার, সে চলে আসছে স্যার, আমি নিষেধ করে দিচ্ছি। ওস্তাদ আগেরটা আগের শব্দে এই নুনের উপর তাসদিদ হবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা গতকাল তাসদিদ দিয়ে গতকালকে তো এটা ইয়ে করা হয়েছে। দেখাইছিলাম। হ্যাঁ, এখানে ভুল আছে। আচ্ছা, ওইটা পড়েছিলাম, এটা পড়ি। ওইটা যদি কারো প্রয়োজন হয়, গতকালকের রেকর্ড দেখলে পেয়ে যাবো আমরা। আচ্ছা, এটা বলি কামাল ভাই। মিন উলাদ আবার বলেন। মিন উলাদ আচ্ছা, এবার রাজু ভাই বলেন, কামাল ভাই শুনেন। মিউ ওয়ালাদ হ্যাঁ, আবার বলেন। মিউ ওয়ালাদ হ্যাঁ, কামাল ভাই বুঝতে পারছেন? মিউ। এটা মিউ স্যার। হ্যাঁ, আর কামাল ভাই গতকালকে আমাদের ক্লাসটা কি ভিডিও দেখার সময় পাইছেন? জি স্যার ভিডিও দেখছি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তো অনেকটা মনে আছে, তাহলে একটু মনে করাই দিই, না হলে তাহলে আর পুরোপুরি বলতে হবে না।
এটা তো ঈদগামের নিয়ম, তো ঈদগাম হচ্ছে নুন সাকিনকে মিলাইয়া পড়তে হবে। মিলাবো হলো ওয়াবের সাথে। এখন দেখেন নুন সাকিন, এই যে নুনের উপরে সাকিন, মানে এই নুনকে আগের সাথে মিলাতে হবে মিমের সাথে, আবার এই নুনকেও সামনের সাথে মিলাতে হবে, কারণ সামনে ওয়াইয়ের উপরে তাসদিদ আছে, তাসদিদের হরফ আগের সাথে মিলাতে হয় না? এর সাথে মিলাতে হবে। তার মানে আগে কি আছে, আগে নুন সাকিন, নুন সাকিনের সাথে কিভাবে মিলাবো? তার মানে আরো পেছনে যেতে হবে, মানে একদম শুরুর মিম এটার সাথে যেতে হবে। তাহলে ঈদগামটা আমরা এরকম বানান করব, মিম নুন ওয়াও জের মিউ। হ্যাঁ, মিলাদ। আপনি আমার সাথে শুধু একটু বানান করেন, মিম নুন ওয়াও জের মিউ। মিম নুন ওয়াও জের মিউ। হ্যাঁ, যদি আমরা এই নুন সাকিন বাদ দেই, আমি একটু কালার করে দেখাচ্ছি। এই যে নুন সাকিন, এটা বাদ দেই, শুধু মিম ওয়াওজের মিউ বলি, তাও কিন্তু উচ্চারণ একই হয়। তারপরও এই নুন সাকিনকে মিলাইয়া পড়বো ঈদগামের কারণে, এই জন্য তিনটা একসাথে পড়বো, মিম নুন ওয়াওজের মিউ। মিম নুন ওয়াও জের মিউ। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, মিউ লাম জবর লা, লাম মিউ ওয়ালা, মিউ দাল দুই জের দিন। দাল জের দিন। সবাই বলেন মিউ ওয়ালা দিন, মিউ ওয়ালাদিন, মিউ ওয়ালা দিন। ওয়ালাদিন, হ্যাঁ, আর রাজু ভাই যে ভাই বলছিলেন অক্ফ করে, সেটা এরকম হবে মিউ ওয়ালাদ। মিউ ওয়ালাদ, এখানে থেমে গেলে দালের উপরে অক্ফ হবে না? ধাক্কা অক্ফ হলে কলকলা হবে না? দাল কলকলা হরফ ধাক্কা হবে। আচ্ছা, এই যে এখন যে আমরা বললাম এখানে অক্ফ হবে, অক্ফ হলে কলকল হবে, এই বিষয়গুলো যখন যেখানে বলবো কেউ না বুঝলে সাথে সাথে বলবেন কিন্তু, না হলে কিন্তু আপনি ওই অস্পষ্টতার মধ্যেই থেকে যাবেন। না বুঝলে সাথে সাথে বলবেন যে হুজুর অক্ফ কিভাবে হলো বা কলকলা কিভাবে হলো, তখন প্রয়োজনে আমরা পেছনের পড়াটাকে একটু 1 মিনিটের জন্য বা আধা মিনিটের জন্য স্মরণ করে আসবো। এভাবে চর্চা করতে করতেই একবার স্থায়ীভাবে গেঁথে যাবে ইনশাআল্লাহ। তাহলে মিউ ওয়ালাদ। জহির ভাই, ঈদগামে বেলাগুন্না কাকে বলে? যেটা আমরা গতকালকে পড়ি নাই। আচ্ছা, ওইটা হলো ঈদগামের বেলাগোনা হলো দুটি হরফ র এবং লাম। এই দুটি হরফ যদি মিম সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে গুনা বাদ দিয়ে গুনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। আর আমরা যেহেতু মোটামুটি সবাই বুঝি, বাচ্চা না, সেই হিসাবে সহজে মনে রাখতে পারবো যে ঈদগাম মানে মিলানো, তার মানে মিলাতে হবে। আর বাগুন্না মানে গুন্না সহ, বেলাগুন্না মানে গুন্না ছাড়া। গুনা ছাড়া, তার মানে গুন্না করব, মিলাবো, আর গুন্না করব বা করব না। ব্যাপারটা সহজ না? আচ্ছা, এখানে একটা উদাহরণ আছে, এটা খুব ব্যবহার হবে না, খুব অল্প জায়গায় হবে। কোরআন শরীফে 4টা হরফে আছে। ঈদগামের নিয়ম পাওয়া গেছে এখানে, দেখেন, তারপরেও এখানে ঈদগাম হচ্ছে না। এই 4টি শব্দে ঈদগাম হবে না। ইয়াকে ইজহারে মুতলাক বলে। ইজহার অর্থ আমরা পড়েছিলাম, ইজহার মানে কি? স্পষ্ট করা, স্পষ্ট করে পড়া। না, ইজহার, আসাদ ভাই, ইজহার মানে কি? মিলায় পড়া। হ্যাঁ, আসাদ ভাই, ইজহার ইজহার প্রথম প্রকার স্পষ্ট করে পড়া, স্পষ্ট করে পড়া। স্পষ্ট করা। তাহলে এই যে 4টা হরফ, 4টা ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, 4টা কালিমা, এগুলো হলো সবসময় স্বভাবগত ভাবে ইজহার। এখানে ঈদগামের নিয়ম হবে না। এখানে একটা দেখেন, আমি বড় করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নুন সাকিন, দেখতে পাচ্ছেন এখানে, এই যে লাল করলাম, নুন সাকিনের পরে ওয়াও আসছে, ওয়াও ঈদগামের হরফ না? সেই হিসাবে নুন সাকিনকে মিলানোর দরকার না, মিউ গুন্না সহ করা দরকার না, মিউ তো না, সিউ, সিউ ওয়ানুন এমন হওয়ার কথা, ঠিক না? ওয়ানুন, হ্যাঁ, এটাই হওয়ার কথা। এটা হবে না, কারণ এটা হলো স্বভাবগত ভাবেই ইজহার। তাহলে এটা হবে সিন ওয়ানুন, সিন ওয়ানুন। এটা না হওয়ার আরো একটি কারণ আছে, সেই কারণটা আপনাদের জন্য একটু জটিল হবে, এটা দরকার নেই, শুধু আপাতত জেনে রাখেন, এটা স্বভাবগত ভাবেই ইজহার। আর তাও যদি জানতে চান, আছে না আমাদের অতিরিক্ত জানতে চাই বা আমাদের জানা থাকা ভালো,
তাহলে এই দেখেন Curiosity. এখানে লেখা আছে কোথায়? এই চারটে হরফ ঈদগাম হবে না। ইজহারে মুতলাক। এই যে আরিফ ভাই গতকালকে পড়ছিলেন, আমার কাজ শর্টে দিয়ে লক্ষ্য করেন, নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় হরফের শুরুতে, দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামের হরফ গুন্না আসিলে, এখানে একটু খেয়াল করেন, এই দেখেন নুন সাকিন দেখতে পাচ্ছেন, জি হুজুর। এই মান হলো একটা শব্দ আর ইয়াশা আর একটা শব্দ, তাহলে এই নুন সাকিন এক শব্দ আর ইয়াশা আর এক শব্দের শুরুতে ঈদগামের হরফ পাওয়া গেছে। তাহলে ঈদগামটা মূলত হয় দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামের হরফটা হয়। এখন কোনটা যে দ্বিতীয় হরফ, কোনটা যে মানে দ্বিতীয় শব্দ আর কোনটা প্রথম শব্দ, এটা তো আপনারা সহজে বুঝতে পারবেন না, এটা তো অর্থের সাথে জড়িত। একটা ওয়ার্ড পুরা হলো কিনা এটা তো সহজে বোঝা যায় না। যেমন কিং কর্তব্য বিমূর বাংলা ভাষায় একটা শব্দ, বড় শব্দ, কিন্তু এখানে পুরোটা মিলে একটা ওয়ার্ড। আবার আমরা বাংলায় বলি এই যে দে বা খা, আমরা দুষ্টামি করে বলি না ছোট ছোট, দে খা, এই যে খা বললাম মানে তুমি খাও, তুমি খাবার গ্রহণ করো, এই খা কিন্তু একটা মাত্র শব্দ, বর্ণ একটা মাত্রই ওয়ার্ড। আবার কিং কর্তব্য বিমূর কত বড় একটা ওয়ার্ড, অনেকগুলো বর্ণ মিলে একটা ওয়ার্ড হয়েছে। তাই এরকম এটা অর্থ জানলে বুঝতে পারবো যে কোথায় এক শব্দ আর কোথায় দুই শব্দ। এটা যেহেতু আমাদের জন্য জানা সহজ না, একটু জটিল, এই কারণে আমরা ওদিকে যাবোই না। এটা জাস্ট জানার মানে ব্যাকআপে বলে রাখলাম, শুধু জানবো যে এই চারটা হরফ ঈদগাম হবে না। মূলত দেখেন খেয়াল করেন, এই চারটা হরফ ঈদগামের নিয়মই পাওয়া যায় না এখানে। এই নুন সাকিন তানবিন কি শব্দের মধ্যে? এক শব্দের মধ্যে হয়েছে, এখানে দুই শব্দ তো হয় নাই। না। জি হুজুর। এই কথাটুকু আপনারা ব্যাকআপে ধরে রাখেন, এটা আসলে মনে রাখা জরুরি না, আর রাখলেও হয়তো এই তারপরে তো চারটা হুজুর জি মিলায় পড়বো কিভাবে? তাসদিদ তো নাই হুজুর, মিলায় পড়বো কিভাবে? শব্দ তো তাসদিদই নাই স্যার। হ্যাঁ, ওইটাও একটা কারণ। তাসদিদ ছাড়া অবশ্য মিলান যেত। আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, কারণ এখানে নুনকে মিলাতে হলে ওয়াবের উপরে তাসদিদ থাকতে হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে মূলত ঈদগাম হয় নাই বিধায় তাসদিদও নাই, কিছুই নাই, মূলত এখানে ওই নিয়ম হবেই না। তারপরও যারা কোনো কারণবশত সন্দেহ যদি হয় যে নুনের পরে ওয়াও আসছে, ঈদগাম হওয়ার কথা, তাহলে প্রয়োজনে তাসদিদ দিয়ে নিব আমরা, এমন কেউ বুঝতে পারে, এই কারণে তাদের জন্য এটা বলা। আর এটা নরমালি খুব ব্যবহার হবে না, শুধু চারটা শব্দই মুখস্থ রাখবেন, সিনওয়ানুন, কিনওয়ানুন, দুনিয়ানুন, বুনিয়ানুন, এগুলো ইজহারে মুতলাক, মানে সবসময় ইজহার হবে, স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এই চারটা স্বরূপ আমার সাথে একটু পড়েন, সিনওয়ানুন, নুন কিনওয়ানুন, ওয়ানুন দুনিয়ানুন, বুনিয়ানুন, সিনওয়ানুন। জোরে কষ্ট করে সবাই জোরে পড়েন, তিনওয়ানুন দুনিয়ানুন, বুনিয়ানুন। আচ্ছা, এই চারটা স্বরূপ সবাই অন্তত 5 বার করে মস্ক করেন একা একা, সিনওয়ানুন, কিনওয়ানুন, দুনিয়া, নিজেরা নিজেরা পড়েন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেতন না হইলে সমস্যাটা হয়। ঠিক আছে, আবু বকর ভাই আপনি অবভিয়াস দিয়ে যুক্ত হয়েছেন, কি কারণে বুঝতেছি না আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর ভাই আপনার এখন অবভিয়াস দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটা জুমে- ইয়েতে জুমে যুক্ত সফটওয়্যারটা হতে, কি obvious? হ্যাঁ জুমে সফটওয়্যারটা তো কি অবভিয়াস obvious? লাগে না সাধারণত। আচ্ছা, এটা মনে হয় দেখি আমি তাহলে আবার ঢুকতেছি। হ্যাঁ, জানি না কেন আমাদের নরমালি লাগার কথা না, অবভিয়াস দিয়ে তো অন্য না কাজ না, করে। এটা অন্য সফটওয়্যার ঢুকে গেছে, তাইলে আমি দেখতেছি একটু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা সামনে পড়ি, সামনে নাই যে এটা বাকি আছে আমাদের। এটা একটু রিডিং বেলাগুন্না। হ্যাঁ, এই যে আজকে পড়বো আমরা ঈদগামের বেলা গুন্না, মানে ঈদগাম হবে মিলাইয়া পড়বো কিন্তু গুন্না করবো না। উস্তাদ, জি উস্তাদ
জি ওই যে ওয়াহ ইউ ইউ হা, এটা একটা ধরার কথা ছিল সবাইকে। হ্যাঁ, ভালো কথা মনে করছেন। আরিফ ভাই আগে বলেন। ওয়াহ ইউ ইউ হা। আরিফ ভাই আবার বলেন। ওয়াহ ইউ ইউ হা। বাকি অন্যরা একটু শুনেন, আপনাদের আওয়াজের কারণে শোনা যাচ্ছে না একজনেরটা, হয়তোবা আপনিও শুনে বুঝতে পারবেন আপনার পার্থক্যটা। আবার বলেন। ওয়াহ ইউ ইউ হা। হ্যাঁ মাশাআল্লাহ, এখনো মনে হচ্ছে 1-2% বাকি আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। মারজুক চেষ্টা অনেক করছি আজকে ওস্তাদ, কিন্তু জিহ্বা উল্টে না। হ্যাঁ হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ। না না ঠিক আছে, কালকে তো আরো সমস্যা ছিল, আজকে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা যখন আমরা পড়ি, আমরা নরমালি পড়ি, আমাদেরও ভুল হয়ে যায়। এখন আমরা একটু খেয়াল করে পড়তেছি বিধায় 100% করার চেষ্টা পারতেছি। নরমালি কোরআন শরীফ যখন পড়ি তখন আমাদের 2-4-5% ওইটা অস্পষ্ট থেকে যায়। হ্যাঁ মারজুক বলেন তো। ওয়াহ ইউ ইউ হা। আসাদ ভাই। ওয়াহ ইউইং ইউ হা। জহির ভাই। ওয়াহ ইউ ইউ হা। শরীফ ভাই। ওয়াহ ইউই ইউ হা। নুর ইসলাম ভাই। ওয়াহ ইউ ইউ হা। রাজু ভাই। ওয়াহ ইউ হা। হারুন ভাই। ওয়াহ ইউ ইউ হা। কামাল ভাই। ওয়াহ ইউ ইউ হা। নাসির ভাই। ওয়াহ ইউ ইউ হা। সাফওয়ান। ওয়াহ ইউ ইউ হা। মাসুম ভাই। ওয়াহ ইউ ইউ হা। আবু বকর ভাই। ওয়াহ ইউই ইউ হা। হ্যাঁ নাসির ভাই বলছিলেন। হ্যাঁ জি বলছেন। বলছি। জহির ভাই বলছেন। জি জহির ভাই শোনাইছেন। জি জি শুনেছি। আচ্ছা আবার মাশাআল্লাহ। বলুন। না না ঠিক আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি সবারই উন্নতি হয়েছে। কামাল ভাই কালকে মুস্কটা হয়নি, এই জন্য কামাল ভাই একটু রয়ে গেছে। কামাল ভাই আপনি আমার সাথে একবার পড়েন তো। ওয়াহ ইউই ওয়াহ ইউই 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 ই উই ইউই উই ইয়া 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 দুই পেশ ইউই 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 ইয়া ইয়া দুই পেশ ইউই। ইয়া ইয়া দুই পেশ ইউই হ্যাঁ ইউই। ইউই ওয়াহ ইউই ওয়াহ ইউ হা। ইউ হা। ওয়াহ ইউই ইউ হা। ওয়াহ ইউই ইউ হা। হ্যাঁ মাশাআল্লাহ। এটা কামাল ভাই আপনার তো গতকাল চর্চা হয়তো করতে পারেন নাই, কম করছেন। এটা আপনি একটু আরেকটু চর্চা করেন। হ্যাঁ জি স্যার, জি স্যার। ভিডিও ঠিক এই জায়গাটা আজকেরটা অথবা গত ক্লাসেরটা দেখে দেখে একটু দেখবেন, চর্চা করবেন, দেখবেন, চর্চা করেন এভাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা অন্তত 10 বার 20 বার 50 বার করবেন, তাহলে একদম মুখে উঠে যাবে। ওয়াহ ইউ হা। আচ্ছা এরপর আসি আমরা যে ঈদগামে বেলা গুন্না। ঈদগাম হবে, গুন্না হবে না। জহির ভাই ঈদগামে বেলা গুন্না মানে গুন্না হবে না, মিলাইতে হবে কিন্তু গুন্না হবে না। মিলাতে হবে, গুন্না হবে না। হ্যাঁ তো এটা পড়েন তো জহির ভাই। মির রব্বিহিম। হ্যাঁ মির রব্বিহিম। মির রাব্বিহিম। মির রব্বিহিম। এখানে কার সাথে কাকে মিলাইছেন, ঈদগামটা করছেন কোথায় একটু আমাদেরকে বুঝায় বলেন তো। এখানে মিমের সাথে র। হ্যাঁ কাকে মিলাইছেন কার সাথে। মিমকে মিম নুন র এটা একসাথে মেলানো হয়েছে, কারণ ওই যে মিমের এই নুনের উপর যেহেতু নুন সাকিমের পরে র আছে, র হচ্ছে ঈদগামের হরফ, এবং এটা থাকলে মিলায়ে পড়তে হবে কিন্তু গুন্না হবে না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর আমরা ওই যেটা বলেছিলাম মিম নুন র তিনটা, এটা মূলত বানান করার জন্য বলেছিলাম। সহজে আমরা যেটা বুঝতে পারি বা বলবো সেটা হলো এই যে নুন সাকিন, এই নুন সাকিনকে আমরা মিলাবো কার সাথে,
সামনে ইদগামের হরফের সাথে, এই যে রটা ইদগামের হরফ, যখন এই বলবো কার সাথে কাকে মিলাবো, তখন আমরা এটা বলবো যে নুন সাকিনকে মিলাবো ইদগামের হরফের সাথে। ঈদগামের হরফের সাথে। যা দুঃখের বিষয় হলো আমাদের এখানে আজকেও কারেন্ট চলে গেছে, আমি মোবাইল থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি, চেষ্টা করতেছি। আসাদ ভাই এটা বলি তো, মিন রহ মা, আবার মিন রহ মা, মির, মিম নুন র জবর, রজের মির, না, মিম জবর, মিম জবর মা। চলে গেছে। চলে গেছে? জি জি চলে গেছে হুজুর। ইনশাআল্লাহ চলে যাবে না। এখন কি ওয়াইফাই আসছে মনে হয় নাকি? বিদ্যুৎ আসছে। কারেন্ট আসছে। কারেন্ট আসছে মনে হয় না হুজুর? হ্যাঁ হ্যাঁ, দেখুন দাম হচ্ছে। আসাদ ভাই মিম জবর, মিম আমার এখানে মিম আসে নাই নুন। এখনো। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? হালকা হুজুর, অল্প অল্প। হালকা হুজুর, হালকা। স্লো, হালকা ভলিউম। সমস্যা আছে, ঠিক আছে। মিম নুন। চলে গেছে আবার। আওয়াজ আসতে ছাড়া তো হুজুর যে বলছিল না যে এখন শেষের সময় শয়তানে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করবে। লারা লারা দেয়, শয়তানে লারা দেয়, শয়তানে লারা দিতেছে। এতদিন তো ঠিকঠাক ছিল। হ্যাঁ, আল্লাহ বলে চলো ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই, আমরা শেষ পর্যন্ত আছি তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এখানে স্পিকার আর ওই মাইক্রোফোন একাধিক, তো এই কারণে ওই জুম এক এক সময় এক একটা অটো নিয়ে নেয়, এটা চেঞ্জ করতে হবে আর কি, এতটুকুই। ওটা চালু করে চেঞ্জ করতে হবে, তেমন কিছু না, একটা মিনিট। আমার স্ক্রিনটা আপনারা দেখতে পান এখন? জি জি, মোর স্ক্রিন দেখা যায় হুজুর। মরুর ফুল, মরুর দেখা যাচ্ছে। তাহলে আমাকে আজকে মাইক্রোফোন অন্যটা ব্যবহার করতে হবে। এখন তো সব আওয়াজ শোনা যাচ্ছে স্পষ্ট। এখন স্পষ্ট শুনতে পান? জি হুজুর। জি হুজুর, স্পষ্ট ভাই। যে আমার হলো ওই মাইক্রোফোন পরিবর্তন করতে হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এখানে। হ্যাঁ, আসাদ ভাই আপনি এটা বলছিলেন। আমার এখানে আসে নাই হুজুর এখনো। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন না? এখন দেখতে পাচ্ছি হুজুর। জি, দেখতে পাচ্ছি। জি আসাদ ভাই এটা একটু আবার বলেন। মিম নুন র জের মির, মির, র হা মির, হুম, র হা জবর রহ, মা জবর মা, হুম। মির মা- রহ, মা জবর না তো, মিম জবর মা। মিম জবর মা, হুম তা দুই জের তিন, হুম মির রহ মা তিন, হুম। আর থেমে গেলে অক্ষ করলে? থেমে গেলে মির রহ মা। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। শরীফ ভাই পরেরটা বলবো।
শরীফ ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর পাচ্ছি। জি, এটা একটু আমাদের শোনান। হ্যাঁ, গফাও গাইন জবর গ, ফা জবর ফা, ফা আও জবর ফাও, গফাও। এখানে একটু ভুল আছে। হ্যাঁ, অবশ্যই ওইভাবে পড়া যাবে। আমি শুদ্ধ করে দিচ্ছি, এভাবে পড়া যাবে। তো এই যে এটা দিলে ভালো হয়। গফুর রহিম। হ্যাঁ, হ্যাঁ, গফুরুর রহিম। হ্যাঁ, গফুর। আবার বলেন, জোরে বলেন। গফুরুর রহিম, গফুরুর রহিম। মাশাআল্লাহ। আরিফ ভাই। নূহুর রব্বি। মাসুম ভাই। মিল্লাদুনকা। পরেরটা হারুন ভাই। লা নিল্লাম, লা ইল্লাম। হ্যাঁ, মাশাআল্লাহ। রাজু ভাই। রিজকাল্লিমু, আবার রিজকাল্লাকুম, ঠিক আছে, তো আবার বলেন। রিজকাল্লাকুম, লাকুম, এই লা টান হবে না, টান ছাড়া বলেন। রিজকাল লাকুম। রিজকাল্লাকুম, হ্যাঁ, মারজুক। রিজকাল্লাকুম। হ্যাঁ, ঠিক আছে। মারজুক শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি, এটা বলেন। ইলা আলো কাজ। ইলা আলো কাজ। দাঁড়ান, আপনাকে সহজ করে দিচ্ছি আমি। এই নেন, এবার পড়েন। না, এখন এই যে এটা মূলত আমি বলে দিচ্ছি, এই যে খারা জবরটা হচ্ছে লামের উপরে, মানে ইলা এরকম হবে। আর এই দুই জবর হচ্ছে হায়ের উপরে। বুঝতে পারছেন? বলেন তো মারজুক, এই খারা জবরটাকে লামের উপর ধরে ইলাহাল লাকদ। ঠিক আছে মারজুক, বলেন ইলাহাল লাকদ। লা টান দিবেন না, লাকদ এরকম না, লাকদ সাথে সাথে। হ্যাঁ, শরীফ ভাই বলেন তো, যেভাবে বলছিলেন। শরীফ ভাই বলেন। ইলাহাল লাকদ। হ্যাঁ, মারজুক বলেন তো এবার। হ্যাঁ, ঠিক আছে। জহির ভাই। মিল্লাদুন, মিল্লাদুন। হ্যাঁ, সাফওয়ান। মিল্লাদুন। আচ্ছা, আপনি এটা বলছেন, ঠিক আছে। আবু বকর ভাই। মির রাব্বি। আবার বলেন। মির রাব্বি। আবার মির রাব্বি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে নির্ধারিত সবাইকে দিকে যাচ্ছি। 10 মিনিট আছে, একটু সময় লাগলো থাকেন। কারো কষ্ট সমস্যা নাই, অসুবিধা নেই। তারপরেও একান্ত কারো প্রয়োজন হলে ছুটি নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের আজকে কে পড়বেন এটা? জি জহির ভাই, পড়েন। ওস্তাদ, স্ক্রিনে একটা দাগ আছে, এটা কি মুছে যাবে? ওই দাগটা যে ওই যে স্ক্রিন শেয়ার বন্ধ করলে হবে মনে হয়। এটা আছে, এটা সাফওয়ান দিয়েছে তো। সাফওয়ান দিতে যে বাম সাইডে একটা কলমের মতো আছে, ওটাতে ওকে করলে চলে যাবে। কোথায়?
ওই যে সাফওয়ানের বাম সাইডে, সাফওয়ানের স্ক্রিনের বাম সাইডে কলমের মতো আছে বক্সের ভিতরে, মানে সাফওয়ান, এটা দাগটা পড়ছে তো সাফওয়ানের আইডি থেকে। সাফওয়ান, আমি ঠিক বুঝতে পারছি না। আপনি জানা থাকলে সাফওয়ানকে বুঝায় বলেন আরিফ ভাই। বললাম সাফওয়ান, আপনি ওই যে আপনার বাম পাশে দেখবেন একটা রোলের মতো আছে, রোল পেন্সিল, পেন্সিলের উপর ওকে করলে ওটা মুছে যাবে, ইরেজার হবে। আচ্ছা থাক, ওই দুইটা দেখো, অসুবিধা নেই। থাক থাক, আচ্ছা থাক, আচ্ছা, ওটা আমার কাছে রাখো, পড়ে যায়। হ্যাঁ সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিনটা থাক, থাক, বাদ থাক। দিয়ে আসি। 1 মিনিট দেখি হয় কিনা। হ্যাঁ এখন নাই। হ্যাঁ হ্যাঁ, জহির ভাই বলেন। ক্লাস 40 ইকলাবের পরিচয় ও পড়ার নিয়ম, ইকলাবের চর্চা। হুম ইকলাবের পরিচয় ও পড়ার নিয়ম। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণাসহ মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। হুম যেমন মিম বাদি বাদ, মিম বাদ, বাদি বলেন সরাসরি, মিম বাদি। মিম বাদি। হ্যাঁ মিম বা চর্চা। আচ্ছা ঠিক আছে জহির ভাই, মিম পড়া হয়েছে, এখন তো শুধু চর্চা আছে। এখানে জহির ভাই বলছিলেন, সবাই একটু খেয়াল করি। হ্যাঁ, আওয়াজটা কোন সাফওয়ান, আপনার ওখান থেকে আওয়াজ আসে? জি না। আপনি একটু মিউট রাখেন দেখি তো। এখন মনে হয় বন্ধ হয়েছে আওয়াজগুলো। জি হ্যাঁ, এখন আওয়াজ নেই। হ্যাঁ সাফওয়ান, তাহলে আপনি মিউট রাখেন, মিউট রেখে আমাদের সাথে পড়েন। যখন পড়া শোনাবেন তখন আনমিউট করে শোনাবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে ইকলাব, নুন সাকিন বা তানবিন পড়ার কয় নিয়ম? তার নিয়ম। তার নিয়ম। তার নিয়ম। 4 নিয়ম। মারজুক কয় নিয়ম? 4 নিয়ম। আপনাকে স্পেশাল জিজ্ঞেস করতে হলো কেন? যখন সবাইকে জিজ্ঞেস করবো সবাই বলবেন, শুধু বুঝে বুঝে থাকলে আপনার কিন্তু মনে রাখতে পারবেন না, বলতে হবে। হ্যাঁ, মুখে চর্চা করতে হবে। নাসির ভাই কয় নিয়ম নুন সাকিন পড়ার? 4 নিয়ম। রাজু ভাই তানবিন পড়ার কয় নিয়ম? তার নিয়ম। 4 নিয়ম। নুন সাকিন হোক বা তানবিন হোক, যেটাই হোক 4 নিয়মে পড়া যায়। জি। আসাদ ভাই 4 নিয়ম কি কি? ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আবু বকর ভাই ইজাহার মানে কি? এটা হচ্ছে স্পষ্ট করে পড়া। হ্যাঁ। সাফওয়ান ইকফা মানে কি? ইকফা শব্দের হলো মিলাইয়া পড়া। মাসুম না, মারজুক ইদগাম মানে কি? মিলিয়ে পড়া। সাফওয়ান আর মারজুক বলতেছে ঈদগাম মানে মিলিয়ে পড়া, তাহলে ইকফা মানেও কি মিলিয়ে পড়া? জি না। কি হবে তাহলে, কোনটা সঠিক? গোপন করিয়া পড়া। হ্যাঁ, গোপন করিয়া পড়া। গোপন করা মানে গুন্না করা। হ্যাঁ, গুণনা করা। তো সরাসরি গুন্না বলবেন, যে সরাসরি বলবেন ইকফা মানে গুন্না করিয়া পড়া। কামাল ভাই ইকলাব মানে কি? ইকলাব অর্থ এটা মানে বাদ দিয়ে মিম। সহজে বলেন, জটিল করেন না, এখনো তো ব্যাখ্যা আমরা পড়ি নাই। শুধু বলবেন ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। পরিবর্তন করে। পরিবর্তন করি। হ্যাঁ, পরিবর্তন কাকে দিয়ে কাকে করব? আমাদের যে আপনার সরকারি চাকরি করেন, পোস্টিং হয় না, বদলি হয় না, জি স্যার, জি স্যার। যে জায়গা থেকে বদলি হয় জায়গাটা কিন্তু খালি থাকে না, অন্য একজন আসে। অন্য একজন আসে। হ্যাঁ, এমনই, মানে এইটা হচ্ছে ইকলাব মানে পরিবর্তন, জায়গা একটা জায়গায় আর একটা আসবে। লেখা লেখা দেখা যাবে একরকম, কিন্তু উচ্চারণ হবে আরেকটা, এই আর কি। তাহলে এখানে বলা আছে নুন সাকিন বা তানভিনের পরে ইকলাবের হরফ বা আসিলে, ইকলাবের হরফ তো বা একটা না, ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না সহ মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। এই যে মূল জায়গা হয়েছে এখানে, এই যে মিম দ্বারা। মিম দ্বারা বলতে পারে যে নুনের উপরে যে আর একটা মিম আছে, এই নুনকে বাদ দিয়ে মিমের উচ্চারণটা হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইকলাব মানে কি? ইকলাব অর্থ পরিবর্তন করে। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। সবাই বলেন ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া।
পরিবর্তন করব কাকে? নুনকে মিমকে মিম তানবিনকে পরিবর্তন করা। নুন সাকিন ও তানবিনকে আবার বলি, পরিবর্তন করব কাকে? নুন নুন সাকিন ও সাকিন ও তানবিনকে কি দ্বারা পরিবর্তন করব? মিম দ্বারা মিম দ্বারা। তার মানে নুন সাকিন এবং তানবিন থাকবে, কিন্তু ওই নুন সাকিন তানবিনের জায়গায় অন্য কিছু উচ্চারণ হবে, সেই অন্য কিছু হচ্ছে মিম। হ্যাঁ, তাহলে এই যে উদাহরণে আসি, দেখেন এখানে যে মিম বাদি, মিম বাদ এই যে নুন সাকিন দেখতে পাচ্ছি না আমরা এখানে। জি জি তাহলে এই নুন সাকিনটা তখন আর নুন সাকিন হিসেবে উচ্চারণ হবে না, এটা বদলি হয়ে চলে যাবে অন্য জায়গায়। এখানে আরেকজন আসবে, যে আসবে তার নাম হচ্ছে মিম। এই জন্য এটার পরিবর্তে মিম আসবে, যে এখানে ছোট্ট করে মিম লেখা উপরে লেখা আছে, এই দেখেন, জি জি বোঝানোর জন্য। মূলত মিমটা, হ্যাঁ বলেন, ওই মিমটা তো সব জায়গায় থাকবে ছোট্ট করে। সব জায়গায় থাকবে, এটা কোরআন শরীফে শুধু থাকবে। কোরআন শরীফের বাইরে যদি কোথাও পড়েন, মানে কোন একটা বইতে, কোন কিতাবে বা বইতে কোরআনের আয়াত পড়তেছেন অথবা কোন তাফসীরের কিতাবে পড়তেছেন, তখন মিম থাকবে না। কোরআন শরীফ আয়াতেই থাকবে, কিন্তু মিম থাকবে না, কারণ কোরআন শরীফটা করা হয়েছে হ্যাঁ মাসুম ভাই বলেন। তখন বুঝে নিতে হবে যে এটা হ্যাঁ, আসলে মিম হবে। বুঝে নিতে হবে। কোরআন শরীফের অক্ষর বা আয়াত সূরা এটাই লেখা থাকবে, কিন্তু সেখানে মিম থাকবে না। এর কারণ হচ্ছে যারা ওই তাফসীর পড়বে, বই কিতাব পড়বে, তারা নিয়মটা জানে যে নুন সাকিনের পরে মিম আসছে, এখন ইকলাব হবে, এটা সবাই জানে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ কোরআন শরীফ পড়ি, নিয়ম মনে রাখতে পারি না, তাদের জন্য সাংকেতিক অর্থে এই মিমটা দিয়ে দেওয়া হয়, যাতে করে মাথায় বাড়ি খায় যে এখানে নিয়ম একটা আছে। জি জি। যেমন আমরা পিছনে পড়েছিলাম মুত্তাসিল এবং মুনফাসিলের চিহ্ন, চিকন চিহ্ন, মোটা চিহ্ন, জি জি। ওটা কিন্তু নিয়ম না, ওটা হলো নিয়ম চেনার একটা লক্ষণ। ঠিক এখানেও এই মিমটা দেখে বুঝবো আমরা এই নুন সাকিনকে মিম দ্বারা বদলায়া পড়তে হয়। তাহলে এখানে কিরকম হবে? আমার কে পড়ছিলেন? জহির ভাই পড়তেছিলেন। জহির ভাই আবার বলেন তো। মিম বাদি। হ্যাঁ, শুধু ইকলাব ছাড়া নরমাল যে নিয়ম হয় সেভাবে একটু পড়েন তো। প্রথমে মিম নুন জহির ভাই, মিম নুন জের কি হয়? মিম নুন জের মিন, আর বা তারপরে বাদি। তাহলে কি হয়? মিন বাদি। হ্যাঁ, কিন্তু এই মিন আর হবে না, এখন কি হবে? মিম এখানে একটু বিষয় হলো, সরাসরি মিম নুন মিমজের মিম বলা যাবে না। উচ্চারণের ক্ষেত্রে এই নুনকে উচ্চারণ করতে হবে মিম নুনজের মিন, কিন্তু পড়ার সময় হুজুর হ্যাঁ বানানোর সময় নুন বলতে হবে আর উচ্চারণের সময় মিম বলতে হবে। ঠিক ঠিক। আর মিমটাও সরাসরি মিম না, একটু মিন, মানে প্রথমে নুনের একটা আভাস আসবে, এরপরে সরাসরি মিম হয়ে যাবে। মিন মিন। যদি বলি মিম মিমজের মিম, তাহলে কিন্তু হবে না। আবার মিম নুনজের মিন বললেও হচ্ছে না। বানান করবো যেটা শরীফ ভাই বলছিলেন, মিম নুনজের মিন, আর উচ্চারণ করব মিন। হ্যাঁ, মিম মিমের মতো। তাহলে মিম বাদি। যদি পার্থক্যটা এখানে আপনাদের ব্যাকআপে একটা নিয়ম বলে রাখি, যদি এই পার্থক্যটুকু সবাই আত্মস্থ করতে না পারেন বা এখনো পর্যন্ত বুঝতে না পারেন, তাহলে সরাসরি মিম মিমজের মিম বলবেন, তাও সহি হবে, কিন্তু মিম নুনজের মিন বলা যাবে না কোনোভাবেই। জি জি। তাহলে মিম বাদি। কামাল ভাই, এখানে কাকে পরিবর্তন করছি কাকে দ্বারা? নুনকে পরিবর্তন করা হয়েছে মিম দ্বারা। হ্যাঁ, নুন সাকিনকে পরিবর্তন করছি মিম দ্বারা। তারপরে কেন করলাম এটা? এটা হচ্ছে ওই যে ইকলাবের কারণে। হ্যাঁ, ইকলাব কিভাবে হয়েছে এখানে? ইকলাব হচ্ছে আপনার ওই যে বা ইকলাবের হরফ, ওই বার আগে নুন সাকিন হওয়ার কারণে ওটি
হ্যাঁ পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন। আমাদের নতুন এক ভাই আসছে, উনি হাত জাগাইছেন কেন দেখি তো। কে? হাফিজ কি ভাই, একটু বলে কথা বলেন তো, বলতে চাচ্ছেন কিছু একটা? নতুন কোন ভাই যুক্ত হয়েছেন? নাফিস ভাই নাকি? এমডি হাফেজ। নাফিস দেখা দেখছিলাম। এমডি হাফেজ। না হাফস। হাফেজ না, হাফেজ না, হাফেজ না, ওনার নাম হচ্ছে হাফস। হ্যাঁ নাফস, নাফস, নাফস। নাফস। ভাই আপনি মিউট আছেন, আপনি আনমিউট করে আমাদের সাথে একটু কথা বলেন। নতুন কোন ভাই যুক্ত হয়েছেন? নাফস ভাই, আপনার নাম এখানে নাফস লেখা উঠছে, আপনি স্পিকারে চাপ দিয়ে আনমিউট করেন, তারপরে কথা বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। ভাই আপনি কি আমাদের কথা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত, ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, আর ওনাকে চিনছিও না, ওনাকে আমরা আপাতত বের করে দিলাম। উনি যদি আগ্রহী হয় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ কালকে থেকে কন্টিনিউ করবে। ওনার জন্য আমাদের দরজা খোলা থাকবে সব সময়। আপাতত ওনাকে রিমুভ করে দিলাম। উনি কি ইচ্ছা করে কথা বলছেন না, নাকি কথা বলতে পারছেন না, আমরা বুঝতে পারছি না। ওনাকে রিমুভ করে দিয়েছি। আগ্রহ থাকলে কথা বলুক। কথা তো চেষ্টা করলাম, উনি তো বলতেছে না। উনি অবশ্য উনি আগ্রহী হলে আমাদের রেকর্ডটা তো দেখবে, দেখার পরে উনি হয়তো যোগাযোগ করবে। ওনার সাথে যোগাযোগ করার আমাদের সুযোগ আছেই। ঠিক আছে, তাহলে আমরা রিপোর্ট চাচ্ছেন না, রিপোর্ট দরকার নেই। তাহলে আমরা ইকলাবের নিয়মটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন তাহলে চর্চা করব, চর্চার থেকে বুঝতে পারবো আরো যে স্পষ্ট ভাবে বুঝলাম কি বুঝলাম না। এই আপনাদের পরীক্ষা তো চলে আসছে, আবার আগামী শনিবারে পরীক্ষা, দেখছেন? ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই গত সপ্তাহে আমাদের ক্লাস অল্প হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় পড়া হয়েছে। তাহলে শনিবার কিন্তু আপনাদের পরীক্ষা, প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। কালকে শুক্রবার, যাদের হাতে সময় আছে ইনশাল্লাহ সময় ব্যয় করে ভিডিও দেখবেন, শীট পড়বেন, একটু সম্ভব হলে শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও একটু পড়ে আসবেন। হুজুর এটাই কি আমাদের লাস্ট পরীক্ষা? লাস্ট কিনা মনে হয় আরেকটা আছে। আরেকটা আছে? হ্যাঁ মনে হয় আরেকটা আছে সম্ভবত। পরীক্ষা হবে না? হ্যাঁ, তো ওই হিসাব করে দেওয়া হয়েছিল যে 5টা করলে কত নাম্বার হয়, বা হিসাব করে দেওয়া হয়েছে 50। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা ইকলাব, কোথায় গেল ইকলাব আবার? উপরে হুজুর। আরো উপরে 40 নাম্বার। এগুলো কি তাহলে? ও এটা মিম সাকিন, আমি এটা দেখে নুন সাকিন ভাবতেছিলাম। জি জহির ভাই, এটা বলেন তো। বড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মিম বাদি। হ্যাঁ আগেরটাই। মাসুম ভাই, মাম বাখিলা। আবার মাম বাখিলা। হ্যাঁ কামাল ভাই, নুন বাইনুহা। বাহির থেকে একটু না বলি, সবাই একটু শুনি মনোযোগ দিয়ে। কামাল ভাই আবার। মিম বাহ ভাই বাই বাইনিহিম। হেম, মাশাআল্লাহ। হ্যাঁ আবার বলেন মিলাইয়া, ঠিক আছে আবার বলেন। মিম বাইনিহিম। মাশাআল্লাহ, ঠিক আছে। হারুন ভাই। জি। ফাআমবাতনা। হ্যাঁ আবার। ফাআমবাতনা। হ্যাঁ এই আমরা এখানে একটু বলেছিলাম যে তানমিনকে গুন্না সহ মিলাইয়া পড়তে, পরিবর্তন করে পড়তে হবে। একটু গুন্নাও করবো আমরা, হ্যাঁ ঠিক আছে। আপনাদের অবশ্য গুন্না হয়েছে সবারটাই। এরপরে আরিফ ভাই। খবীরুম বাশীর। আবার খবীরুম বাশীর।
মনে হয় ভুল হচ্ছে। আপনারা কি সবাই ঠিক শুনতে পাচ্ছেন না ভুল শুনতে পাচ্ছেন? হুজুর ভুল হচ্ছে। আরিফ ভাই ঘুম দেখেন হবে তো, না আর। আরিফ ভাই দেখেন তো কি বলেন। হ্যাঁ, এবার পড়েন। খবিরম বাসির। এবার ঠিক হ্যাঁ আছে। এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। না এখনো ঠিক নাই, আবার বলেন। খবিরন। হ্যাঁ, খবিরম বাসির। মারজুক বলেন তো এটা। খবিরম বাসির। রাজু ভাই, খাবিরন বাসির। সঠিকটা কে বলতে পারবেন? ভুলটা ধরতে পারছেন কে? খবিরম আচ্ছা, বাসির। শুধু মাসুম ভাই আমার মনে হচ্ছে কনফিডেন্সের সাথে বলতেছেন, আর কেউ খেয়াল করতেছেন ভুলটা খেয়াল করছেন কোথায়? হামদার উপরে ওই যে মিম আছে না, খবিরুম বাসির। হুজুর দুই বলবো? খবিরম আচ্ছা, আমার মনে আছে মাসুম ভাই আর শরীফ ভাই পারবেন। শরীফ ভাই বলেন তো। খবিরম বাসির। না, হয় নাই। মাসুম ভাই বলেন। হয়নি হুজুর। মাসুম, খবিরম বাসির। এই যে সহজ নিয়মটা আপনারা কিভাবে এরা সবাই এখানে নজর গেল না, সবাই কিভাবে বলেন তো? ও এই যে আল্লাহ, বাসির এত এত সহজ নিয়ম। আরিফ ভাই, মাদ্দে আওয়াজ ভুলে গেছে, মাদ্দে আওয়াজ। ওদিকে নজরে দি না, সব সময় যে ইয়া হুজুর ওই মিমের দিকে নজর দিলেই তো ওইদিকে আর বাসির। হ্যাঁ ঠিক, ঠিক আছে। শরীফ ভাই ঠিক। আমি তাই মনে করছি। হ্যাঁ, আরিফ ভাই এবার বলেন। খবিরম খাবিরম বাসির। বাসি র এখানে কয়ালিপ টান। একালিপ। একালিপ টান। হারুন ভাই, একালিপ কেন হবে? কি মত এখানে? এখানে মাদ্দে এওয়াজ হয়েছে। মাশাআল্লাহ। শরীফ ভাই কি মত হয়েছে? তো বাদ দেওয়া হয়েছে, ওই 2 জবর বাদ দিয়ে 1 জবর পড়লাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের নাসির ভাই জি বড় করতে হবে। করেন হুজুর। নাসির ভাই সমস্যা হলে বানান করে আগান। কারি কি না কি কিরমিম হুম কিরমিম হুম বারদা। দুইটাই র। হ্যাঁ, বারো র। হুম এই যে 12 টান হয়, টানটা হবে না, তাইলে ঠিক আছে সব। 12 র। 12 র। লাস্টে টান হবে না হুজুর, হা হয়ে যাব, ভুলটা হা হয়ে যাব। হুম এবার বলেন তো। কারিম হ্যাঁ হ্যাঁ কিরমিম হুম 12 র। 12 র। 12 র। হুম আবার বলেন। কিরমিম 12 র। 12 র। 12 র। হুম রাজু ভাই বলেন তো। মিমে একটু গুণ হবে না? মিমে একটু গুণ হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, গুণ হবে। স্যার একটা কথা ছিল, জি আরিফ ভাই। মিমকে মিম দ্বারা কেন পরিবর্তন করলাম? এটা তো একটা থাকলেই তো হতো। বাস এখানে তো আমরা মিমকে পরিবর্তন করি নাই, পরিবর্তন করছি এই যে 2 জের কে, তানবিনকে। তানবিনকে। আর মিম সাকিনের নিয়ম একটু আছে, সেটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আসবে আমাদের পরের ক্লাসে। এই যে মিম সাকিন সম্পর্কে আমরা নুন সাকিন তানবিন পড়েছি না, এই যে মিম সাকিনের পরিচয় যেখানে আমরা পড়বো। আচ্ছা, সেটা অন্য নিয়ম, এখন বলে আউলাইয়া যাব আপাতত। তাহলে আরিফ ভাই এখানে আমরা মিমকে পরিবর্তন করি নাই, পরিবর্তন করেছি আমরা তানবিনকে। সরি, তানবিনকে পরিবর্তন করছি, ঠিক আছে। হ্যাঁ নুন সাকিন এবং তানবিনের আমাদের পড়া চলতেছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি এবার। রাজু ভাই জি হুজুর। এটা বলেন তো, বড় করব? কারিমিম 12 র। আবার নাসির ভাই তো এই আপনার মতন কারিমুন বলতেছে, পরে সঠিক বলে ফেলছেন। আপনি একটু খেয়াল করেন এখানে কি আছে। সাফওয়ান বলেন তো।
জি। বলেন তো এখানে। তারপর দেখতে পাচ্ছেন? জি। কিরামিন বারাতিন। বারাতিন, হ্যাঁ ঠিক আছে। এই যে আবার একবার করছে আবার বলেন। কিরামিন বারাতি। হ্যাঁ, বারারতিন, ঠিক আছে। আর অক্ফ করলে কি হবে তখন? গোলতা হা হয়ে যাবে না? বারারত না তো, বারারহ। কি হবে? বারারাহ। এই টানটা হবে না, বারারহ। বারারাহ। হ্যাঁ দেখেন, সবগুলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, মনে আছে? জি। তাহলে কিরামিম বারারাহ। মারজুক বলেন তো এটা। কিরামিন বারাতিন। কিরামিন বারাত। আমার সাথে সবাই পড়েন, কিরামিম বারারাহ। কিরামিম বারারাহ। 5 বার পড়েন। আচ্ছা, 5 বার হয়েছে না? আবু বকর ভাই, এটা পড়তে পারবেন? জাকিয়াতাম বিগাইরি নাফসিন। আবার জাকিয়াতাম বিগাইরি নাফসিন। এটা কি? এটা কি? শুধু বানান করেন তো এটা। বাজির বি, হ্যাঁ, গাইন ইয়া জবর গা, গাই। না না, আবু বকর ভাই, আপনাকে একদিন নোট দিয়েছিলাম, গাইন খা গা এসব কিছু নাই। কি বলতে হবে? কি বলতে হবে এটা? হ্যাঁ, তাহলে গইন জবর গ, তাহলে বি গাই হবে না? বিগাইরি নাফসিন। হ্যাঁ, এই যে রয়ের নিচে যেটা কম দেখা যায়, বিগাইরি নাফসিন, ঠিক আছে। আবার বলেন পুরোটা। জাকিয়াতাম বিগাইরি নাফসিন। হ্যাঁ, এই জাকিয়া, এটা ঝাটাকে সিটি দেন, ঝা। আবার বলেন। জাকিয়াতাম বিগাইরি নাফসিন। নূর ইসলাম ভাই, আপনি ভিডিওতে নাই, এই জন্য আপনাকে দেখতেও পাচ্ছি না, মনে থাকে না। সামনে থাকলে মনে থাকে। বলেন তো এটা। নূর ইসলাম ভাই, ভিডিওতে আসেন ভাই। নূর ইসলাম ভাই, আপনি ভিডিওতে আসতে পারতেছেন না? হ্যাঁ নূর ইসলাম ভাই, ভিডিওতে আসতে হবে। না আসলে পড়ার গুরুত্ব কম থাকে। আর আল্লাহ তাআলা কালাম শিখবো, তো এখানে একটু আমরা চেষ্টা করবো যতটুকু আমাদের সাধ্যে আছে অতটুকু আদবের সাথে আমরা আসার। হ্যাঁ ভাই, জি এবার বলেন। আচ্ছা, আমার সাথে সবাই একটু বলেন, জাকিয়াতাম বিগাইরি নাফস। রাজু ভাই একটু জোরে,
জাকিয়াতাম বিগয়রি নাফস। জাকিয়াতাম বিগয়রি নাফস। পাঁচবার পড়েন। জাকিয়াতাম বিগয়রি নাফস। জাকিয়াতাম বিগয়রি নাফস। জহির ভাই বলেন তো। জাকিয়াতাম বিগয়রি নাফস। কামাল ভাই। জাকিয়াতাম বিগয়রি নাফস। শরীফ ভাই। মিউট আছেন, মিউট। জাকিয়াতাম বিগয়রি নাফস। আসাদ ভাই। জাকিয়াতাম বিগয়রি নাফস। হারুন ভাই। জাকিয়াতাম বিগয়রি নাফস। আরিফ ভাই। জাকিয়াতাম বিগয়রি নাফস। নুর ইসলাম ভাই। জাকিয়াতাম বিগয়রি নাফস। আবার জাকিয়াতাম বিগয়রি নাফস। রাজু ভাই। জাকিয়াতাম বিগয়রি নাফস। মারসুক। জাকিয়াতাম বিগয়রি নাফস। সাফওয়ান। জাকিয়াতাম বিগয়রি নাফস। হ্যাঁ, মাসুম ভাই। জাকিয়াতাম বিগয়রি নাফস। আবার জাকিয়াতাম বিগয়রি নাফস। এই জায়গাটা স্পষ্ট করেন। আবার জাকিয়াতাম বিগয়রি নাফস। নাসির ভাই। জাকিয়াতাম বিগয়রি নাফস। আবার জাকিয়াতাম বিগয়রি নাফস। আবু বকর ভাই। জাকিয়াতাম বিগয়রি নাফস। আবার জাকিয়াতাম বিগয়রি নাফস। হ্যাঁ, মাশাআল্লাহ। এই শব্দটা একবার বলি নাই, কেউ আছে এখানে? সবাই বলছে। আচ্ছা, আজকের বা গতকালকে এই 2 দিনের সবকের মধ্যে কারো কোথাও অস্পষ্টতা আছে? কেউ বোঝেন নাই কিছু, এমন আছেন কেউ? হুজুর বুঝেছি, কিন্তু চর্চা করতে হবে। হ্যাঁ, শরীফ ভাই ঠিক বলছেন, চর্চাটা খুব বেশি লাগবে। দেখেন আপনাদের হাতে সর্বোচ্চ আর 15 দিন সময় আছে। আমাদের আছে কত, 40 নম্বর সবক চলে গেল, 41। আর শেষে 20টা শব্দ ক্লাস আছে। 20টা ক্লাস কিন্তু আপনাদের পড়ার ক্লাস না। শেষের দিকে দেখছেন এই যে কি ক্লাসগুলো খেয়াল করছেন সেটা? দেখছি। এই দেখেন রিকভারি ক্লাস 1 2 3, এগুলো হলো এই যে আমরা একটা ক্লাসে আসবো, এসে কারো কোথাও অস্পষ্ট থাকলে সেগুলো পেছন থেকে আমরা চর্চা করব। এরপরেই দেখেন পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে সমাপনী পরীক্ষা, এটা একটা পরীক্ষা। এরপরে এই যে এটা হলো রেকর্ডিং ক্লাস, এটা জরুরি কিছু না। এরপরে জি আমার মনে হয় এই আপনি যেটা পড়লেন, এই যে নুন সাকিন আর তানবিনের, এটাই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কোরআন শরীফের মানে এমন কোনো বাক্য বা এমন কোনো অর্ড পাওয়া যাবে না। অর্ড পাওয়া যেতে পারে, বাক্য পাওয়া যাবে না। সব বাক্যে এটা আছে। তাহলে 29টা হরফই আছে। হ্যাঁ, গতবারের মতো এবারও বলছি, যারা চাকরি করেন বা ব্যবসা করেন, সম্ভব হলে কালকে তো এমনি তো শুক্রবার, একটা দিন একটু ছুটি নিয়ে ছুটির দিনটা ঘুরতে না গিয়ে বা বাসার অন্য কাজ না করে একটু এখানে আল্লাহর পিছনে আল্লাহর কালাম শেখার উদ্দেশ্যে দেন। সেখানে যেই সবকটা পারতেছেন না, ওটা ভিডিও দেখেন বা শীট আছে আমাদের, শীট দেখেন। প্রথমে শীট দিয়ে চেষ্টা করেন, শীট দিয়ে না পড়লে তখন ভিডিওতে যাবেন। বা কোথাও সন্দেহ হচ্ছে শীট পড়ে যে আপনি শব্দটা ঠিক উচ্চারণ করতে পারছেন কিনা, তখন ভিডিওর ওই জায়গাটায় যাবেন, ঠিক ওই জায়গাটা টেনে দেখবেন যে কিভাবে আমরা শিখেছিলাম। কালকে দিনটা একটু ভরপুর চেষ্টা করেন, ইনশাআল্লাহ শনিবার দিন আপনাদের পরীক্ষা ভালো হবে। যদিও পরীক্ষা আমাদের উদ্দেশ্য না, পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের শেখা উদ্দেশ্য। হুজুর, পরীক্ষার প্রশ্ন একটু বাড়ালে ভালো হয় না হুজুর? প্রশ্ন তো সম্পূর্ণ প্রশ্ন তো একদম
তিনটে প্রশ্ন নেন তো হুজুর, এই জন্য বলি 4-5টা নিলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, এখন বেশি নেওয়ার তো সময় হয় না, বেশি নেওয়ার দেরি সময়, হয়ে যায় তো এই জন্য আর কি। হ্যাঁ সময় হয় না। আগামী শনিবারে পরীক্ষা হুজুর, মানে উল্টা পাল্টে যাবে, হ্যাঁ, আগামী শনিবারের পরীক্ষা একটু মানে অনেকের জন্য একটু কষ্ট উল্টাপাল্টা হবে, কারণ হবে। এই সব এখানে একটু জটিল জটিল পড়া গেছে তো, আর চর্চা কম করতে পেরেছি অনেকেই, ভিডিও দেওয়া তো হ্যাঁ, অনেকে আগের হ্যাঁ তাহলে আগের পরীক্ষা তো কয়েকজন দেয়নি। হ্যাঁ তারা আসলে এটা ইচ্ছাধীন, কেউ না দিলে সেটা তো আমি তো জোর করব না, এটা তো আসলে আপনাদের স্ব আগ্রহে এসেছেন, স্ব আগ্রহে পরীক্ষা দিবেন, স্ব আগ্রহে সার্টিফিকেট নিবেন, এটা আল্লাহর কাছে বলবেন মোনাজাতে যে আল্লাহ এই বয়সে এসে আপনি আমাকে এটা শেখার আগ্রহ দিয়েছেন, আমাকে সফল করেন। ইনশাআল্লাহ। এই সার্টিফিকেট তো আল্লাহকে ছাড়া আর কাউকে দেখাতে পারবেন না, আর দেখায় জি, লাভও নাই, জি, লাভ নাই। এইটাই আর কি। হ্যাঁ, আল্লাহকে জি বলবেন হুজুর, আল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। ইনশাআল্লাহ দোয়া করি, আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। তবে আপনারা ভালোভাবে যদি শিখতে পারেন সেটা আমার কাছে বেশি আনন্দদায়ক লাগবে। আচ্ছা উস্তাদ, আমার একটু কথা ছিল। জি আবু বকর ভাই বলেন। সেটা হচ্ছে আমরা যে নিয়মগুলো শিখতেছি, এইটা একটু আবার যদি মানে শেষে আবার একটা ক্লাস প্রোগ্রামের মতো, অর্থাৎ রিভিশন ক্লাস যদি নেন, তাহলে দেখা যাবে আমাদের আবার রিফ্রেশ হয়ে যাবে। এই হ্যাঁ, এই রিভিশন ক্লাস আছে তো। এই যে আবু বকর ভাই, রিকভারি ক্লাস আমরা আছে। এই 1 মিনিট 2 মিনিট আগে বলছিলাম, আমরা এই যে আমাদের রিভিশন ক্লাসগুলো আমরা এই যে রাখছি, এই দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। শেষের দিকে রাখছি, এখানে রিভিশন ক্লাস রিকভারি হবে। ক্লাস। এরপরে বড় কথা হলো ওই যে যেটা শরীফ ভাই বলছিলেন, যদি আপনাদের পরবর্তীতে আরো শেখার আগ্রহ থাকে বা এইটাকে নাজারা কোর্স হিসেবে নিতে চান, তখন আমরা জি যে জি, জি, নাজারা কোরআন শরীফ পড়বো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই সময় প্রথম দিকে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত পড়ার সময় সবগুলো নিয়ম চর্চা করে 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 আমরা এইভাবে পড়বো। দেখবেন এইভাবে 10 পৃষ্ঠা পড়লে কোরআনের বাকি 600 পৃষ্ঠা আছে যে, সেগুলো আপনি এমনিতেই আপনি পেরে যাবেন। আচ্ছা। বিশেষ আমরা করে যারা এখানে আছি ইনশাল্লাহ আমরা নাজারা কোর্স নেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, আল্লাহ। যদি হ্যাঁ মাসুদ ভাই, এক আমরা পারা সবাই আসছি। ইনশাআল্লাহ আসছি, ইনশাআল্লাহ আল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘায়িত করুন এই লাইনে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করি ইনশাআল্লাহ। জি জি, জি, জি। ঠিক আছে। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।